কে ভেবেছিল যে একটা পাহাড়ে ঘুরতে যাওয়ার গল্পের শেষে আমাদের জন্য এই রকম একটা দৃশ্য অপেক্ষা করে থাকবে? জীবনের সব থেকে বড় পাওনাগুলো বোধহয় এইভাবেই পাওয়া যায়। কি মনে আছে সাংলার সেই সকালের কথা? তো সেদিন সাংলা থেকে বেরোতে আমাদের প্রায় দুপুর হয়ে গেছিল। মোটামুটি বরফ গলে রাস্তা একটু পরিষ্কার হতে আমরা বেরোলাম সাংলা থেকে, আর আমাদের যাত্রা শুরু হলো কলপার দিকে।
দারুণ সুন্দর ঝকঝকে একটা সকাল কল্পায়। কালকেও প্রায় মাঝরাত অবধি বরফ পড়েছে। কালকে ভোরের দিকে টেম্পারেচার ছিল প্রায় -14। তো যাই হোক, আমাদের বেরোনোর একটা প্ল্যান আছে, কিন্তু আমরা জানি না সেটা এখন কখন বেরোতে পারবো, কারণ বরফ এখনও জমে রয়েছে রাস্তায়। হয়তো যদি দুপুরের দিকে একটু পরিস্থিতি বেটার হয় তাহলে হয়তো বরফ টরফ গলে গেলে আমরা একটু বেরোতেও পারি, না হলে আজকের দিনটাও মোটামুটি আমরা রেস্টই করছি। আর আমার পিছনে ওইখানে সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে কিন্নর কৈলাস। আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন এই 7টা, সোয়া 7টা মতো হবে, তখন খুব সুন্দর দেখা যাচ্ছিল। এখন আস্তে আস্তে একটু হালকা মেঘ হয়েছে ওই দিকটাতে। মহাদেবের বাসস্থান এই কিন্নর কৈলাস। মনে করা হয় মাতা পার্বতীকে নিয়ে তিনি এখনো এখানেই থাকেন। আর প্রতি বছর শীতকালে সমস্ত দেবদেবীদের নিয়ে তিনি নাকি একটা মিটিংও করেন এখানে। আর এই কিন্নর কৈলাসের ঠিক পিছনেই রয়েছে পৃথিবীর সবথেকে উঁচু শিবলিঙ্গ। কল্পাতে সেটাই ছিল আমাদের শেষ দিন। আর শেষ দিনের কিছুটা সময় আমরা রেখে দিয়েছিলাম শুধুমাত্র নিজেদের জন্য। Golden light pours through the blinds, wash away the worries like a winding tide. Yesterday left far behind, your sweet scent fills my lungs open wide. In this soft light, troubles fade away with you. No need for words to say your love, a gentle breeze that carries me through. I give up the world, the moon, the sky. For you, I'd reach so high, across the ocean, I'd soar with pride. For you, আমাদের কিন্নর কল্পা বেড়ানোর গল্প এবারের মতো এখানেই শেষ। এসেছিলাম স্রেফ পাহাড়ে একটা ছুটি কাটাতে, কিন্তু ফিরছি এক রাশ স্মৃতি আর অভিজ্ঞতা সঙ্গে নিয়ে। একটা শান্ত সকালে সারাহানের ভীমা কালী মায়ের মন্দিরের স্নিগ্ধতা যেমন মনে থাকবে, তেমনই মনে থাকবে সাংলার সেই অপূর্ব বরফে ঢাকা রূপ, কিংবা দিগন্ত জোড়া কিন্নর কৈলাস পর্বত। আবার ফিরে আসবো অন্য কোনো বেড়ানোর গল্প নিয়ে। তবে এখন ঘরে ফেরার পালা।